মুমিন বান্দার ইন্তেকালের সময় আসমান থেকে আজরাইল আলাইহিস সালাম একটা সুন্দর রূপ নিয়ে এরপরে আসবে। সাথে কয়েকজন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে, যাও যাও যাও, আমার বান্দার জানকে কবজ করে মেহমান রূপে আমার কাছে নিয়ে আসো। আমার মেহমান দুনিয়ার মধ্যে এতদিন অনেক কষ্ট করেছে, আমার হুকুম মেনেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে। আজ আমার বান্দা আমার কাছে আসবে, যাও 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 ওগো রহমতের ফেরেশতারা, তোমরা যাইয়া আমার মেহমানকে দাওয়াত দিয়া আমার কাছে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম আসবে, কয়েকজন ফেরেশতা আসবে। বান্দা যাতে ভয় না পাইয়া যায় এই জন্য দূর থেকে একটা সুন্দর আলোর মতো করে আসবে। আস্তে আস্তে যত কাছে আসবে ততই দেখতে ভালো লাগবে, যত কাছে আসবে ততই দেখতে ভালো লাগবে, যত কাছে আসবে ততই দেখতে ভালো লাগবে। একদম যখন কাছে আসবে তখন দেখবে একটা সুন্দর অবয়ব চেহারা, পাগড়ি পরা, সুন্দর শুভ্র একটা পাগড়ি পরা, শুভ্র জামা পরা, এত সুন্দর দেহ নিয়া বান্দার সামনে হাজির হবে। বান্দা তারপরও দেখা একটু আচমকা হয়ে উঠবে, এত সুন্দর এতগুলো মানুষ একসাথে আসছে। বান্দাকে ডেকে বলবে, আজরাইল ডেকে বলবে, চলো চলো চলো, আল্লাহ তাআলা তোমার জন্য অপেক্ষা করতেছেন, তোমার জন্য, তোমার রাহবারি করার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আজকে চলো চলো চলো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে রেখেছে। তারপরও আত্মা এই দেহ থেকে পৃথক হইতে চাইবে না, কারণ দেহের ভিতরে থাকতে থাকতে, নফসের সাথে থাকতে থাকতে তার একটা মোহাব্বত, ভালোবাসা হইয়া যাইবে। নফসের সাথে ভালোবাসা হওয়ার কারণে দেহ থেকে আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা এইবারে বলবে, আমার বান্দার যে ঠিকানা জান্নাত, সেই জান্নাতটা একটু দেখাইয়া দাও। বান্দার সামনে জান্নাতটা ধইরা বলবে, এই হলো তোমার জন্য জান্নাত, এই জান্নাত তোমার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন। চলো চলো চলো, তোমার এই জান্নাতের ভিতরে তুমি থাকবা। এরপরেও আল্লাহ তাআলার এই জান্নাত দেখার পরেও একটু মনে মনে আগ্রহ পয়দা হইছে, এখনো বের হয় না। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, মুমিন বান্দার জান কবজের সময় আল্লাহ তাআলা শুনাইয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ওগো বান্দা, ফিরে আসো, ফিরে আসো, তুমি তো এই জান্নাতে ছিলা, এই জান্নাতে তো তোমার বাড়ি, তোমার বাড়িটা তো এই জান্নাতে ছিল। আমি তোমাকে এই জান্নাত থেকে বের কইরা দুনিয়ার পচা গান্দার ভিতরে কিছুদিনের জন্য ছাইরা রেখে আসছিলাম। দেখি ওগো বান্দা, তুমি আমাকে ভুইলা তুমি আমার নাফরমানির মধ্যে তুমি লিপ্ত হও কিনা। দুনিয়ার মধ্যে তোমাকে ছাইরা আমি একটু পরীক্ষা করলাম, আমি তোমাকে অনেক রকমের নাজ নেয়ামত দিয়ে আমি তোমাকে ছাইরা দিলাম। দুনিয়ার মধ্যে আমি তোমাকে পাঠাইয়া তোমাকে অনেক লোভ লালসা দিয়া আমি দুনিয়াতে তোমাকে ছাইরা দিলাম। ওগো বান্দা, দেখি তোমার বাড়ির জন্য তোমার কতটুকু কান্নাকাটি, কতটুকু চাহিদা, নাকি দুনিয়ার মোহে পড়ে তুমি দুনিয়ার প্রতি লালসায় পড়ে দুনিয়ার মধ্যে মত্ত হইয়া যাও কিনা গো বান্দা। আজকে তোমার জন্য যে জান্নাত আমি রেখেছিলাম, যে জান্নাত তোমার বাড়ি ছিল, ওই জান্নাতে তুমি আবার ফিরে আসো। তুমি পরীক্ষায় পাশ করেছো, পরীক্ষা তোমার জন্য একটা পরীক্ষা স্বরূপ ছিল, ওই পরীক্ষায় তুমি পাশ করে তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছো। আসো আসো আসো, ইরজিই ইলা রাব্বিক
আনকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসো আসো আসো, যেই জান্নাত তোমার বাড়ি সেই জান্নাতের ভিতরে আবার তুমি ফিরে আসো। এই কথা শোনার সাথে সাথে বান্দার বান্দার প্রাণটা সুন্দর করে বের হয়ে ওই ফেরেশতাদের সাথে ওই আজরাইল আলাইহিস সালামের সাথে রওনা দেবে। ফেরেশতারা সুন্দর একটা সাদা তোয়ালের ভিতরে তার রূহটাকে নিয়া আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাইবে আর বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা তোমার সন্তুষ্ট চিত্তে পৃথিবীর মধ্যে ছিল, তোমার হুকুম মেনেছে, নবীর তরিকা অনুযায়ী চলেছে, আজ তোমার কাছে নিয়ে এসেছি, নাও নাও নাও, তোমার মেহমান চলে আসছে। আল্লাহ তাআলা বলবে, আসো আসো আসো, তোমার জন্য আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বান্দার মৃত্যু হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যখন তাকে কাফন দাফন দেওয়া হবে, কাফন পরানো হবে, নেককার বান্দার ভিতরে কোরআন একটা মানুষের রূপ নেবে। সূরাতুল মুলকের মধ্যে সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, বান্দার জন্য সূরাতুল মুলক কোরআন একটা মানুষের রূপ নেবে। একটা মানুষের রূপ নিয়ে যখন কাফন পরানো হবে, ওই কাফনের ভিতরে সূরাতুল মুলক যাইয়া লুকাইয়া থাকবে। সূরাতুল মুলক এত সুন্দর একটা ফজিলত, হাদিসের মধ্যে এসেছে, প্রতি ঘুমানোর আগে ইশার পরে যদি সূরাতুল মুলকের আমল করে, বান্দার জন্য ওই সূরাতুল মুলক কবরের ভিতরে তার সাথী হয়ে যাবে। কাফনের ভিতরে সূরাতুল মুলক মানুষের রূপ নিয়ে আসে, তার শরীরের ভিতরে থাকবে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। তার জানাজা পড়ানো হবে, জানাজা পড়ানোর পরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। ওই সূরাতুল মুলক মানুষের রূপ নিয়ে আসে, কবরের ভিতরে থাকবে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। কাফনটাকে তার এমন ভাবে জড়াইয়া ধরবে, সবাই তাকে এমন ভাবে ঢাইকা দিবে, বাঁশ দিয়ে দিবে, তার উপরে মাটি দিবে, চাপা দিয়ে সমস্ত মানুষ চলে যাবে, বাবা মা সবাই চলে যাবে, সমস্ত আত্মীয় স্বজন চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে। সূরাতুল মুলক ওই কোরআন তার শরীর থেকে আলাদা হবে না, একটা পাখির মতো ডানা হইয়া তার শরীরের উপরে ডানা বিছাইয়া রাখবে। সুবহানাল্লাহ। একটা পাখির ডানা হইয়া শরীরটার উপরে এমন ভাবে ঢেকে রাখবে, ফেরেশতারাও তাকে দেখতে পাবে না। ফেরেশতারা ডেকে আসবে, দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে। মুনকার নাকির আইসা জিজ্ঞাসা করবে, এইখানে তো একজন লাশ কবর দেওয়া হয়েছিল, কোথায় সেই লাশ? এরপরে তাকে জিজ্ঞাসা করবে, তোমাদের কি দরকার, তোমাদের কি দরকার? বলে, আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করছেন, আমাকে নিযুক্ত করছেন এই বান্দাকে প্রশ্ন করার জন্য। কোরআন বলবে, আমি তার থেকে আলাদা হইতে পারবো না। তোমাদের যত প্রশ্ন আছে, তোমাদের যা কিছু আছে, আল্লাহ তাআলার হুকুম যদি তোমাদের হয়ে থাকে, তোমরা প্রশ্ন করে যাও। বান্দা ভয়ে আতঙ্ক হয়ে যাবে, বান্দা বলবে, আমার কি হবে, আমার কি হবে? বান্দাকে ডেকে বলবে, কোরআন বলবে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, প্রশ্নের উত্তরগুলো আমি তোমার হইয়া দিয়া দিতেছি। মুনকার নাকির জিজ্ঞাসা করবে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা? বান্দার হইয়া সে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? বান্দার হইয়া প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমার রব হলো আল্লাহ,
আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলো মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এরপরে বান্দাকে ডেকে বলবে, ওগো বান্দা, পৃথিবীর মধ্যে তুমি আমাকে বড় ভালোবাসতা, তুমি কোরআনকে ভালোবাসতা, কোরআনের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে ছিল। ওগো বান্দা, তুমি সূরাতুল মুলকের তুমি আমল করেছো গো বান্দা, আমি হইলাম সেই সূরাতুল মুলক, তুমি আমাকে এত ভালোবাসো। ওগো বান্দা, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ওগো বান্দা আমি তোমাকে ছেড়ে যাব না। হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে গিয়ে জোরা করবে, বলবে, আল্লাহ আমি কোরআনকে ভালোবাসছে। ওগো আল্লাহ, এই বান্দাকে তুমি জাহান্নামে ফালাইও না, এই কোরআনকে এই সিনার ভিতরে ধারণ করেছে। ওগো আল্লাহ, তুমি তাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দিও না। তুমি যদি তাকে জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও, আমি কোরআন, তুমি আমাকে আগে জাহান্নামে নাও, কারণ আমি তার থেকে আলাদা হইতে পারবো না গো আল্লাহ। ওই দুনিয়াতে থাইকা সে আমাকে ভুলে নাই, আমি কোরআনকে সে ভুলে নাই। আজকে হাসরের ময়দানে আমি যদি তাকে ভুইলা যাই, আমি যদি তাকে আজকে ভুইলা যাই, ওগো আল্লাহ, এই কোরআন তো ভোলার জিনিস না। ওগো আল্লাহ, এই কোরআন তো তোমার জবানে, তোমার কুদরতি জবানের কথা, তোমার কোরআনি জজবা তাদের ভিতরে ছিল, কোরআনি মোহাব্বত তাদের মধ্যে ছিল। আজকে তাদের থেকে আমি আলাদা হইতে পারবো না। বান্দাকে ডেকে বলবে, ওগো বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য আল্লাহ তাআলা যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার জন্য সেই জান্নাত আছে।